ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো এখন বাজে 11:30 আর আমি আজকে ঘুম থেকে ভীষণ তাড়াতাড়ি উঠেছি। তাও কটার সময়? 10:30। তো আমি এখন রেডি হচ্ছি, স্নান করিনি কারণ আজকে বৃহস্পতিবার, আমি পুজো দেবো, তাই জন্য এখনো কিছু স্নান টান করিনি। তো এখন রেডি হচ্ছি, মানে সুখের জীবন কাকে বলে। আমার শাশুড়ি এসে আমার খাবার দিয়ে গেলো, খেয়ে নিয়েছি। আর এখন খাচ্ছি বাবা। আর বাবা সব সময় টিপ টাপ কাপড়া সাপ, বাবা একদম একদম ছাড়া আয়রন ছাড়া জামা প্যান্ট পরবে না, হাতে ঘড়ি অল টাইম। আমার মাঝে ইচ্ছা করে কি বাবাকে একটা ঘড়ি গিফট করি, কিন্তু আমার শ্বশুর মশাই এতটাই খুঁতখুঁতে হয়নি, ওরকম হয়নি, তাই জন্য আরো সাহস করে উঠিনি কোনোদিন। তাতান এত বদমাস, ওর হাতে কিন্তু পাউরুটি আছে, ও ছুটে হচ্ছে, তাও একে বলছে দাও 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 করছে, আবার দাও দাও না দে দে দে। আর যত ওকে বলবে যে তুই দে, বলবি না দাও দাও বলো, এখন বুঝতে পারো পাঠানো দাও, তো এখন থেকে বলবো, ও তত বলবে দে দে। ওই দেখছে, হ্যাঁ আবার চাইতে যাচ্ছে, আবার চাইতে যাচ্ছে। ওর ওই হাতেরটা কি করেছে, ও তো স্টকে রেখেছে, ও আরো চেঁচে খাও একটা স্টকে, বিনা কারণে গিয়ে মাম্মামকে একটা চড় মেরে দিয়ে এলো। না না আমি এমনি করেছি। ও আমার রুটি চাইতে গেছে তোমাকে, রুটিটা বেশ ভালো না, মিষ্টি মিষ্টি খেতে না। মা কি করে 5000 টাকা নিয়েছে? 5000 টাকা দিয়েছি, এখানে বসে বসে আমার 25000 টাকা হয়ে গেল। না তো কি রকম টিপস আমাকেও দাও, টিপসটা আমাকেও দাও। ওই 2.5 লাখ টাকাটা ধরবে না? 2.5 লাখ টাকা দিলে তো তাহলে মা এখন কোটিপতি, মা কাছে 1 কোটি টাকা পাবে। এই গাড়ি স্টার্ট কর। 1000 টাকা হয়ে যাবে তাহলে। কেন নিয়েছি 5000, কিন্তু নিয়ে যাব 2,75,000। না যাই হোক, ইয়ার্কি মারছি আমরা, কারণ আমার 5 লাখ আমার ফেসবুকে হয়েছে, ফেসবুকে আমার 500K হয়ে গেছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। अरे सर এটা আমি জানতাম না, আমি এক্ষুনি মেকআপ করছিলাম, সোমনাথ আমাকে বললো। তো এর জন্য আমার একটু ইচ্ছা আছে একটু কিছু সেলিব্রেশন করা, কারণ কি আমার 100K-তেও আমি করিনি, 200K-তেও করিনি, 300-ও করিনি, মানে একবারে 500ই করলাম। আমার ইচ্ছে ছিল না করার, যেহেতু মার বাবা ঘরে আছে, ভাবলাম মানে করাই যাক, তাই না, করা উচিত। আর এর পেছনে অনেক জনের হাত আছে, কার কার নাম ছেড়ে কার কার নাম বলে সবথেকে বড় বাত রয়েছে ওইগুলো কি যাচ্ছে না। সবার প্রথমে আমি বলছি, আমি লাইন বাই লাইন, আমার अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। জামাইবাবু সবার প্রথমে, তারপর আমার দিদি, তারপর আমার বর, ঠিক আছে, তারপরে মানে যখন এখন প্রথম শুরু করি আমি তখন থেকে বলছি আমার বর, তারপরে আমার শ্বশুর শাশুড়ি না না করতে করতে, হ্যাঁ, তারপরে এখন যে মানে যদি ফোন না ধরে আমার কাজই হবে না, সেটা হচ্ছে রোহিত, যার জন্য হ্যাঁ ও ভীষণ লজ্জা পাচ্ছি, সত্যি কথা, ওর জন্য অনেকটাই ভগবানের ইচ্ছায় গ্রহ করেছি। তো ও আমাদের মানে এই ফ্যামিলিটা না থাকলে আমি এই 500K কি ফেসবুকে আমার 1K-ও হতো না। তো অনেক সাপোর্ট করেছে জামাইবাবুর সঙ্গে, যেরকম আমার মানে উঠতে বসতে ঝগড়া, সেরকম অনেক হেল্পও করে, আমার জন্য করে না, কিন্তু আমি বলেও দিচ্ছি, সোমনাথের জন্য করে, তাও করে। তো তোই প্রথম যে থাকবে সেটা আমার জামাইবাবু, তারপরে আমার দিদি, তারপরে আমার বর, লাস্টে এই যে পালিয়ে যাচ্ছে উনি, দিদির থেকেও বেশি করেছে জামাইবাবু। তোর দিদি জামাইবাবু না থাকলে সত্যি তোরা আজকে দাঁড়াতে পারতিস না। প্রথম সব থেকে প্রথম তোর দিদি জামাইবাবু, এটা ঠিক কথা, একজনের হতে একজন দাঁড়ায়। আরে বাবাকে দেখা, এই তো শ্বশুর কিন্তু আমাকে এই কাজে কোনোদিন বারণ করেনি যে করো না করো না করো না। আমি যখন বিয়ে করেছি তখন আমার শ্বশুরই একমাত্র আমাদের ঘরে বলেছিল যে তুই পড়াশোনা করবি, আর আমি এমনি পড়াশোনা খুবই বাজে, बात तो सही है। আমি সব খরচা করতাম, এমনকি আমার শাশুড়ি বলেছিল না করবে না, আমার শ্বশুর বলেছিল আমি খরচা করবো, পড়বে, কিন্তু নিজের একটা ইচ্ছে থাকে, আমি বেকার পয়সা খরচা করা, কারণ আমি পড়তে চাই না। আমার তখন ইচ্ছে ছিল আমি একটু বিয়ে করবো, ঘুরতে যাবো, ও মা গো টুরুলা পড়াশোনা করতে হলে আমরা অসুবিধা, একটা শিক্ষিত মেয়ে বাড়ি থাকলে সেটা ভালো না, তার বাল বাচ্চা হলো, সে তো বাড়ি বসে দুটো পড়াশোনা করতে পারে। তো আর এই কাজের সময় যখন আমাকে কেউ সব, তাই জন্য আমি বলি, যখন এই কাজটা যখন নেমেছি
আমরা এখানে শূন্য থেকে নেমেছিলাম। যখন কিছু করব মানে এটা দেখো আমার দ্বারা হতো না। যখন আমি একা ইউটিউব স্টার্ট করি তখন আমার 4 মাসে 5 মাসে কতই আসতো, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি 4-5 মাসে কত আসতো, খুব জোর 7,000 আসতো, এর বেশি আসতোই না 4-5 মাস পর। আর এখন যখন সোমনাথ আমার সঙ্গে বলে, মানে এখন সোমনাথ প্রপার এই কাজটা ধরে নিয়েছে, এই কাজটা আমাদের দুজনের, এর আলাদা আমার একার নয়। তো এখন আমরা কখনো ইচ্ছে যা কামাই তো ঠিকঠাকই কামাই, তাই বলি শূন্য থেকে এখন স্টার্ট করেছি। এখন যদি কিছু করি মানে এখন যদি সোমনাথই কিছু করে তো আমি অনেকজনকে অনেক উত্তর দেওয়ার আছে। আমি কালকেও মাকে বলছিলাম যে আমার অনেকজনকে অনেক কথা বলার আছে, কেন সোমনাথকে অনেক কিছু শুনতে হয়েছে, কি বউয়ের ভিডিও করিস, বউয়ের ভিডিও করিস, এটা কিন্তু সোমনাথেরও কাজ। এই ভিডিও এডিট করা প্রথম করছিল সোমনাথই, আমি শুধু ক্যামেরার সামনে থাকি, ক্যামেরার পেছনে যে থাকে তার মেন কাজ। যেরকম এখন বলছে কি ক্যামেরার পেছনে আমাদের মেন কাজ হচ্ছে রোহিতের, তাই না? এখন তো রোহিতই আমরা সব এ করছে, তো ওরকমই আমার ক্যামেরার পেছনে প্রথম থেকে ছিল আমার বর। তো ও যদি ক্যামেরা না হতো তো এখন কাজটা আমাদের প্রপার আমাদের দুজনের। তো এখন আমার ইচ্ছে আছে কিছু একটা করার, তাই জন্য আমি না খুব একটা মেকআপের শৌখিন না, খুব একটা শাড়ি জামা প্যান্ট করি না। তখন তোমরা বললে তোমরা নতুন নতুন জামা প্যান্ট পরো কোথা থেকে, আমার সব কটা প্রমোশনে আসে, আমার মেকআপ প্রোডাক্ট প্রমোশনে, আমার শাড়ি প্রমোশনে, আমাদের ওইটা করলেও আমরা পেমেন্ট পাই। আমি বাটার করি না, খুব একটা করি না, একেবারে শূন্য তাও না, করি কিছু কিছু বাটার করি, বাদ বাকি আমি পেমেন্ট নিয়েই প্রমোশন করি। তো এই জন্যই তো এই 500Kটা আমার সেলিব্রেট করা উচিত, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ঘরে আছে, আর কিছু একটা হতে চলেছে, কিছু একটা করতে চলেছি, তো ওই জন্য আজকে করবো সেলিব্রেশনটা। আমি ভেবেছি কেকটা আনবো, কেকের আমার 1 2 3 4 5 5জন বসে কাটবো, 5জন বসে কাটবো না, মানে সেলিব্রেশন ছোট্ট করে করবো, ঠিক আছে? এটাই তো খাওয়ানো উচিত। কি খাওয়ানো উচিত? কালকে খেলে খাবি দিয়েছি, কি কালে কি খাই? আজকে মটন খাইয়েছি, गजब टूबीबाज आदमी। কালকে মটন খাওয়ালে মটন আজকে খাইয়েছি, 500 কে হয়েছে, আজকে 500 কে হয়েছে, আজকে খাওয়ানো উচিত না। ওটা তুমি শুধু কেক কাটো যখন ফেসবুকে মিলিয়ন যাবে, মানে ও অনেক দেরি আছে, মিলিয়নের কথা বলছে। আরে 500 আছে তবে তো মিলিয়ন হবে। হ্যাঁ তো তোমরা যারা যারা জানো না, আমার ফেসবুক এখন আছে সোমনাথ পিউ সর্দার, যাতে আমার 500K হয়েছে। আমি না স্ক্রিনশট দিয়ে দেবো, যারা যারা ফলো করোনি তারা কি এক্ষুনি ফলো করো। আর যারা আমাকে প্রথম থেকে এই ইউটিউব চ্যানেলে সাপোর্ট করছো, আর যারা নতুন দেখছো তারাও আমাকে ফলো সাবস্ক্রাইব করে দাও, কমেন্টস করো, কিছু খারাপ লাগলে বলো আর কিছু ভালো লাগলেও বলো, ঠিক বলেছি কিনা? হ্যাঁ হ্যাঁ, এখন যাই, টাটা বাই বাই। আর আমাকে আমার শ্বশুর মশাই 50 টাকা দিল, তার কারণ আজকে বৃহস্পতিবার ফুল আনবে, চেয়ে নিলাম আমি, চেয়ে। তো প্রেগনেন্ট মহিলার জন্য কি নিয়ে এসেছি দেখো আমরা, তোর জন্য দেখ, খুলে দেখ কি জন্য, তোর জন্য কি নিয়ে এসেছি। তোর গলা ভারী হয়ে যাবে, আমি ভাবলাম হয়তো তোর খেতে ভালো লাগবে ওই জন্য। না তো সোনার গয়নায় দিতাম। কালকে মাটন খেয়ে জানিস না, তোকে কিছু বলেনি। তুইও তো খেয়েছিস। হ্যাঁ রে, আমরাও খেয়েছি, তোকে আমি বলেছি, কিন্তু শোন আমরা 500 টাকার মাটন নিয়ে এসেছিলাম, ও 400 টাকা নিয়েছে, আমার থেকেও 100 টাকা কম নিয়ে এসেছে। কিন্তু আমার মা সত্যি সবাইকে সার্ভ করে যায়, जानी রাত্রে 200 আবার টাকার খেয়েছি। 200 रुपया का मटन लेने गए, ठीक है, ऐसे कर 5 पीस दिया, 5 पीस कौन कौन खाता, तो हम बोले कि एक टुकड़ा था, हम भैया वो टुकड़ा दे दीजिए, कितना टुकड़ा दे दिया ना, बोले 200 रुपया, মানে 400 টাকা করে मतलब দিয়েছে। 400 रुपया हो गया। हम अब Women. फिर वो काट दिया, मना करने में আরে আমরা হাজবেন্ড ওয়াইফ পুচকে খেতে যাবো না বল? খুব সুন্দর ফুচকা বানায় রে ওখানে। যাবো আমি একদিন খেয়ে আসবো। না, তো বড়কে বললাম না স্কুটিটা চাইছি, ওই জন্য তো বড় দিয়ে গেছে। क्या जोर से बोलो नहीं क्या बोल देगा। अच्छा एक बात बोलो शेखर, जब तुम हमको स्कूटी देने गए थे तब हम सोमनाथ और मामा उतर रहे थे ना घर से, और कोई था ना। वो যখন গেছিল তখন আমরা নেমে গেছি, আমরা জানিও না এসছে স্কুটি নিয়ে, तब हम उतर भी चुके थे कहाँ उतर चुकी थी? घर से नीचे। घर से नीचे। हाँ, नीचों में। तुम गुपचुप खाने के लिए उस दिन इतना हड़बड़ा रही थी। हाँ, तुम पागल वागल हो क्या है? हम लोग ऐसे खाते हैं, मतलब नहीं नहीं, खाना अच्छी टाइम बात है, स्पेंड करते हैं ऐसे। नहीं अच्छी बात है टाइम, लेकिन इतना खाने की क्या जरूरत है गुपचुप के लिए आपको? একদম সাধু সাজছে দেখো। হ্যাঁ আজকে 500 কে হয়ে যাবে, কাঁদাচ্ছিস, সেটা উচিত না তোদের। আমি খাওয়ালাম, তুই তোর বর কিছু বলেনি? বলিনি ভাই, আমি তুই বলেছিস কি খেয়েছে দুবেলা ভাত, আমি কিছু বলিনি। তো ভাত খেয়েছে, ও বললো ডাইটিং করছে, আমি বললাম ও চিকেন দিয়ে একদিন ভাত খেয়ে লেগে গেল, সবাই মিলে ওকে বলেছি, ওই জন্য আজকে পিউকে আমি বিরিয়ানি খাওয়াবো। আজকে आज हमारे साले पियू को बिरयानी खाऊंगा, 500K होने वाला है। मेरा मॉर्निंग
हो गया वो उस खुशी वही खुशी से काज वही जो खुशी में आज इमोशनल हो गया। इमोशनल हो गया साली जी रो रही है। इमोशनल हो गया ये ऐसा नहीं लग रही है कि पुराना जमाना में जो हीरोइन हीरोइन लोग बैठी रहती है। आमी जे तुम्हारा काहे रो रही है, हुआ क्या है? जरूर तुमने रुलाया होगा। भैया सुनाने के लिए, ठीक है, सुना था, ठीक है, इधर आया, आज जोड़ होती है, ठीक है, भैया से देखा, फिर ऐसे चुपचाप ऐसे हम लेकिन कुछ नहीं बोले, हम कुछ नहीं बोले, सीधा बाहर गया, हम तो सीधा मुंह देख रहे हैं, फिर की बोल लो हैं? तो फिर हमने बोले आवाड़े खाने से 2-3 बार बोले आवाड़े खाने से बोलते कि वो बहुत सारा है, वो पहले ही रो दिए, इमोशनल हो गया हमने से कि कुछ ना बोले। साड़ी अरे तातन को लेके आना चाहिए थे क्या। তো আজকে আমাদের ফেসবুক সোমনাথ পিউ সর্দারে 500K কমপ্লিট হয়েছে, তাই তো পিউ? হ্যাঁ তার জন্য আমরা একটু কিছু সেলিব্রেট করতে চাই, দেখি কি সেলিব্রেট করি। আর পিউ তো আজকে পার্টি দেবে আমাদেরকে। কোনো পার্টি না, আমি তো বললাম কোনো পার্টি দেবো কেন, কি আমার কি মা বাবার বিয়ে হচ্ছে কি নাকি? তো কি ভাবি তোর মা বাবার ভিউয়ার্সই না, আছে, তুই ভাব না তো মা বাবার বিয়ে হচ্ছে কি। তাই ঠিক আছে ওটাই করব। তো তুই পার্টি দে, কালকে আমি খাসির মাংস খাবিছি ওই তো জীবনে কি হয়েছে, ব্যাস ওই ও একদিন খাইয়ে 10 বার খালি নাম না নিচ্ছে। এক মাস এই পুরো মাসটা আমি ডিসেম্বর মাস পুরোটা বলবো তোকে খাসির মাংস খাবিয়েছি। আমি তোকে এনে খাইয়ে দেবো 10000। তাহলেই হবে। তো যাই হোক, ব্লগটা করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আই হোপ তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে যারা করনি এখনো।